বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব বলছিলাম। বঙ্গ বিজেপিতে কে হচ্ছেন রাজ্য সভাপতি? নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন? দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, নাকি অন্য কেউ? সেই সঙ্গে যেটা গুঞ্জন উঠেছে যে এই 2024 লোকসভা নির্বাচন যদি আমরা দেখি বা 2021 নির্বাচনে যদি দেখি, এই রাজ্যের মহিলারা দুহাত উপর করে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার মধ্যে একটি অবশ্যই লক্ষ্মী ভান্ডারের সাফল্য হলে অন্যটি প্রত্যেক মহিলার একটা সেন্টিমেন্ট, মহিলা, সে মহিলা মুখ্যমন্ত্রী। তাই মহিলাদের ভোট দুহাত উপর করে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 2021 যেটি স্লোগান ছিল যে বাংলা তার নিজের মেয়েকে চায়, এই স্লোগান কিন্তু অনেক মহিলাকে উদ্বুদ্ধ করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসানো দিকেই মত দেয় অধিকাংশ মহিলাদের ভোট। তাই এই রাজ্যে উপনির্বাচনের পরেই বঙ্গ বিজেপিতে কি বড় রদবদল হতে পারে, তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপি সদর দপ্তরে। যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী, সে মহিলা মুখ্যমন্ত্রী মোকাবিলা করতে বঙ্গ বিজেপির দায়িত্বে আনা হতে পারে একাধিক মহিলা মুখকে, বা সেই একাধিক মহিলা মুখ বিজেপির রয়েছে, কিন্তু কোনো একজনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলায় নিয়ে আসা হতে পারে। তাদের মধ্যে যে যে নামগুলো ভেসে উঠছে, তাদের মধ্যে অবশ্যই রয়েছেন যে আমরা যদি দেখি, লকেট চট্টোপাধ্যায় মহিলা নেত্রী হিসেবে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে তিনি দৌড়ে রয়েছেন। আরেকজন তিনি হচ্ছেন আসানসোল দক্ষিণের বিধায়ক নেত্রী এবং পূর্বে যিনি একজন ফ্যাশন ডিজাইনার খ্যাত, সে অগ্নিমিত্রা পল। তিনি রাজনীতিতে এসে সদ্য কিন্তু নিজের জায়গাটা তিনি করে নিয়েছেন। ইতিমধ্যে দুটি লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে ফেলেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চোখে কিন্তু আলাদা একটা সৌম্য আদায় করে নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তাই তিনিও কিন্তু দৌড়ে এগিয়ে রয়েছেন। কিন্তু আরো দু তিনজনের নাম শোনা যাচ্ছে, যাদের মধ্যে রয়েছেন বিজেপি নেত্রী শিরোপা চৌধুরীর নাম, দেবশ্রী চৌধুরী, হ্যাঁ, মালতী রাভা, হ্যাঁ, তার নামও শোনা যাচ্ছে। মালতী রাভা যিনি কোচবিহারের যিনি জেলা সভাপতি ছিলেন একসময়, এখন বিধায়ক তিনি। দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের সাংসদ ছিলেন, এবার তাকে নিয়ে আসা হয়েছিল কলকাতা দক্ষিণে মালা রায়ের বিরুদ্ধে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, পরাজিত হয়েছেন, কিন্তু তিনি রয়েছিল। এখন এদের মধ্যে আহ এবং যেটা দেখা যাচ্ছে যে বিজেপির রাজ্য সভাপতি হতে গেলে সংঘনিষ্ঠ কাউকেই করা হয়, যাদের মধ্যে আমরা দেখেছি দিলীপ ঘোষ 5.5 বছর দায়িত্ব ছিলেন। তিনি সংঘ থেকে এসেছিলেন, সংঘের কাজকর্ম করতেন, তারপর রাজনীতিতে আসেন, তাকে বিধায়ক করা হয়, তারপর তাকে সাংসদ করা হয়, বিজেপি রাজ্য সভাপতি। তিনি সফল বলা যায়। 18টি আসন 2019 সালে এবং 2021 সালের নির্বাচনে 77টি বিধায়ক, হ্যাঁ, তার নেতৃত্বে কিন্তু পেয়েছিল এই রাজ্য থেকে বিজেপি। আবার 2019-এ এসে সুকান্ত মজুমদার 2021-এর পরে তাকে যখন রাজ্য সভাপতি করা হয়, হ্যাঁ, সেখানে আমরা যেগুলো দেখেছিলাম যে যে নির্বাচনগুলো হয়েছে, উপনির্বাচন হয়েছে, সেখানে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। কিন্তু তারপরেও পঞ্চায়েত নির্বাচনে খানিকটা আশার আলো দেখালেও আবার যদি দেখা যায় যে ফলাফল যদি দেখা যায়, তাহলে কিন্তু ফলাফল কিন্তু সেভাবে ভালো হয়নি বঙ্গ বিজেপি। যতই স্ট্যাটিস্টিক্স দেখানো হোক যে 12টি আসনে নেমে গেছে, 18 থেকে 12 আসনে নেমে গেছে। এখন অনেকেই হয়তো দেখাচ্ছেন যে না, এতগুলো অনেকগুলো আসনে যদি বিধানসভা ভিত্তিক ধরা হয়, তাহলে পার্সেন্টেজ অফ ভোট তারা ধরে রেখেছে, অনেক স্ট্যাটিস্টিক্স। কিন্তু ফলাফল, আসন, এই রাজ্য থেকে তো 7টি আসন আর 6টি আসন কমে গেল। তা বিজেপি 240-এ গিয়ে থেমে গেছে সেন্ট্রালি ভাবে। এখান থেকে যদি 6টি হতো, তাহলে তো আরো 6টি আসন বাড়তো, সেখানে পাইনি। এখানে 25টি টার্গেট ছিল, অর্থাৎ যদি দেখি আরো 12-13টি আসন এ রাজ্য থেকে পাওয়ার কথা ছিল বিজেপি, তারা আশা করেছিল, কিন্তু ফলটা ঠিক উল্টো হয়ে গেছে। তাই এই যে আরএসএস এর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে দেবশ্রী
চৌধুরী তিনি কিন্তু পিছিয়ে নেই। এবং আর যদি দেখা যায় লকেট চট্টোপাধ্যায় তিনি এবার পরাজিত হয়েছেন, তিনি তার আসনটি কিন্তু ধরে রাখতে পারেননি। সেই জায়গাটা থেকে অগ্নিমিত্রা পল তিনি লড়াই দিয়েছেন দিলীপ ঘোষের কেন্দ্র দিয়ে, তিনি আসানসোলে লড়াই দিয়েছিলেন উপনির্বাচনে, আসানসোল লোকসভা নির্বাচনে। সেই জায়গাটায় এবং সরাসরি আরএসএস এর সঙ্গে সম্পর্ক না থাকলেও কিন্তু আরএসএস এর চোখে অগ্নিমিত্রা পাল কিন্তু অন্য একটা জায়গায় রয়েছে। যেমন একদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তেমনি অন্যদিকে আরএসএস এর কাছেও কিন্তু অগ্নিমিত্রা পাল একটা আলাদা সমীহ আদায় করে নিয়েছে। সেই জায়গাটা থেকে আমাদের যা প্রেডিকশন বা আমরা যা মনে করছি, এক্ষেত্রে কিন্তু আহ লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী বা অন্যান্য এই যে নামগুলো শোনা যাচ্ছে, মালতী রাভা বা আরো যাদের যাদের নাম শোনা যাচ্ছে, তাদের থেকে কিন্তু অনেকটাই কয়েক কদম এগিয়ে যদি মহিলা মুখের ক্ষেত্রে হয়। এবং শুধু তাই নয়, একটা গ্ল্যামার জগৎ থেকে আসা, এবং তিনি যে এত দ্রুততার সঙ্গে, মানে আমরা যদি দেখি গত 2019 লোকসভা নির্বাচনের সময় অগ্নিমিত্রা পাল তার আগে 1-2 বছর আগে অর্থাৎ 2018 বা 2017-তে তিনি ধীরে 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 বিজেপির কিন্তু তার মধ্যে তিনি মহিলা মোর্চার নেত্রী হয়েছেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে আন্দোলন সংগঠিত করা যায়। এবং তিনি কিন্তু যে যে পদগুলো পেয়েছেন এবং খুব দ্রুত তার সঙ্গে মানিয়ে নিয়েছেন। গ্ল্যামার জগৎ থেকে এসে তার যে এই যে রাজনীতিতে প্রবেশ এবং সেখানেও তিনি যে সফল, সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পাশাপাশি আরএসএস এর কাছেও কিন্তু বেশ সমীহ আদায় করছে। সেই জায়গাটা থেকে এ রাজ্যে আগামী দিনে যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখের মোকাবিলায় আহ কোনো মহিলা নেত্রীকেই তুলে আনা হয় বা রাজ্য সভাপতি পদে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু আহ আহ, অগ্নিমিত্রা পালই হচ্ছে সবচেয়ে এগিয়ে। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে এ রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, যদি দিলীপ ঘোষ বলছেন, অনেকেই বলছেন দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করা হতে পারে, কিন্তু আমাদের মনে হয় দিলীপ ঘোষকে আর কোনো পদ এ রাজ্য থেকে আর দেওয়া হবে না। তাকে হয়তো আবার ওই সঙ্গের কাজেই তাকে নিয়ে যাওয়া হবে, তাকে সঙ্গের কাজেই তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ এই রাজ্যের এখন যা পলিটিক্যাল রাজনৈতিক যে সিচুয়েশন, রাজনৈতিক যা বাস্তবতা, তাতে দেখা যাচ্ছে অনেকেই ভাবছেন হয়তো মেদিনীপুর আসনে জুন মালিয়া সাংসদ হয়ে যাওয়ায় সেই আসনে হয়তো আবার দিলীপ ঘোষকে বিধায়ক পদে টিকিট দেওয়া হতে পারে। আমরা যতদূর খবর যে দিলীপ ঘোষকে আর কোনো প্রার্থী করা হবে না, তাকে সঙ্গের কাজে নিয়ে যাওয়া হবে। কারণ যদি মেদিনীপুর আসনে প্রার্থী করা হয়, তাহলে তো আবার সেই শুভেন্দু অধিকারীর আহ নেতৃত্বে বিজেপি বিরোধী দলনেতা তার নেতৃত্বেই তাকে কাজ করতে হবে বিধানসভায় দিলীপ ঘোষকে। সেটা যেমন একদিকে, তেমনি অন্যদিকে সেই শুভেন্দু আর দিলীপের যে লবি, সেই লবির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা কিন্তু বাড়তেই থাকবে। তাই মনে হয় না যে দিলীপ ঘোষকে আর রাজ্য সভাপতির পদে আনবে। অন্যদিকে যদি দেখা যায় যে লকেট চট্টোপাধ্যায় বা অন্যান্য যে সমস্ত নেত্রীর কথা শোনা যাচ্ছে, তাদের থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সমীকরণ সব থেকে ভালো কিন্তু অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের সঙ্গে যে সম্পর্ক বা রাজনৈতিক যে আর কি সম্পর্ক বলা যায়, বা আহ, যে বোঝাপড়া, রাজনৈতিক যে বোঝাপড়া, সেই বোঝাপড়া কিন্তু অগ্নিমিত্রা পালের সঙ্গে শুভেন্দু অধিকারী খুব ভালো, এবং আমরা সেটা দেখেওছি। এবং শোনা যায় যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের যে মেদিনীপুর কেন্দ্র, সেখানেই আহ নিয়ে গেছেন অগ্নিমিত্রা পালকে, এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। এটা কিন্তু শোনা যায়। আমরা সঠিক কি সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু এটা রাজনৈতিক মহলে গুঞ্জন যে শুভেন্দুর জন্য, এবং দিলীপ ঘোষও সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাই এই জায়গাটা থেকে যদি সত্যি সত্যি মহিলা মুখের সন্ধানে এগিয়ে থাকে, কারণ 2021 নির্বাচনেও আমরা দেখেছিলাম যে যখন বাংলা তার নিজের মেয়েকেই চায়, আমরা তখন দেখেছিলাম যে বিজেপি তার পাল্টা স্লোগান দিয়েছিল এই মহিলা নেত্রীদের মুখগুলোকে, সকলের মুখ দিয়ে, যে বাংলা শুধু একটি মেয়ে নয়, বাংলার এতগুলো মেয়ে আছে। বিজেপি তার পাল্টা প্রচারে গেছিল, কিন্তু সেইখান থেকে এই বাংলা তার নিজের মেয়েকেই চায়, এই এই যে স্লোগান, সেটাতেই কিন্তু ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন, মহিলাদের ভোট পান। তো সেই জায়গাটায় ভাঙতে, এবং আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে আন্দোলন বা অন্যান্য সবকিছু ক্ষেত্রে কিন্তু লকেট চট্টোপাধ্যায়ও
যথেষ্ট উম, ভালো কাজ করেছে সংগঠনের ক্ষেত্রে। কিন্তু আহ অগ্নিমিত্রা পাল এই যে যে কোনো রকম যে আন্দোলন, যে কোনো বিষয়ের উপরে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে কিন্তু মুখ্য ভূমিকা নেওয়ার ক্ষেত্রে কিন্তু অগ্নিমিত্রা পালও বেশ কয়েক কদম এগিয়ে আছে। তো সেই জায়গাটায় তিনটি বিষয়, একদিকে হচ্ছে যে দ্রুত গ্ল্যামার জগৎ থেকে সে রাজনীতিতে তার মানিয়ে নেওয়া, বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্বের সঙ্গে কাজ করা, সেই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার একটা আলাদা জায়গা, আরএসএস এর কাছেও তিনি সরাসরি আরএসএস না করলেও আরএসএস এর নেতৃত্বের কাছেও কিন্তু অগ্নিমিত্রা পলের একটা গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে বাংলার মানুষেরও কিন্তু অগ্নিমিত্রা পালের প্রতি, বা যদি দেখা যায় শাসক দলের নেতারাও কিন্তু অগ্নিমিত্রা পাল যে স্বচ্ছ ভাবমূর্তি, হ্যাঁ, আহ, সেই জায়গাটায় কিন্তু একটুখানি বেশ খানিকটা দৌড়ে এগিয়ে থাকবেন অগ্নিমিত্রা পাল, এখন দেখা। এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যে রসায়ন, তার যে রাজনৈতিক বোঝাপড়া, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যদি মহিলা মুখের সন্ধানে কেউ এগিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবেন অগ্নিমিত্রা পাল। এখন দেখার সত্যি সত্যি বঙ্গ বিজেপিতে মহিলা মুখের কোনো রাজ্য সভানেত্রীকে এই রাজ্যের মানুষ দেখতে পান কিনা, সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।